আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণে সচিব এবং শ্রমিকদের সাথে শ্রম ভবনের মূলত কর্মকর্তারা যারা আছে তাদের সাথে যে মিটিং অনুষ্ঠিত হয়েছে তাদের টানা দীর্ঘ সময় ধরে, সেটিতে তারা একরকম দাবি করেছিল। আমরা এখন দেখছি যে মূলত শ্রমিকরা মূলত শ্রম ভবনের যে মূল গেট রয়েছে সেটিকে আটকে রেখেছে এবং আমরা যেটা দেখেছি যে একরকম সিদ্ধান্ত হয়েছিল মূলত সেই সিদ্ধান্তটি তারা শ্রমিকরা মূলত প্রত্যাখ্যান করেছে। আমরা যেটা দেখেছি এবং যে আলোচনার মাধ্যমে যেটি আলোচনা হয়েছিল যে 2 কোটি টাকা শ্রমিকদের দেওয়া হবে এবং দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে শ্রম ভবনের মূল গেট রয়েছে, ভিতরে কিন্তু সচিব সহ আরো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা একটু আগেই মূলত কনফারেন্স শেষ করেছেন এবং আমরা দেখেছি যে তারা সেখানে একটা সিদ্ধান্ত নিয়েছে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছে। এবং দর্শক আমরা দেখছি যে আসলে দর্শক আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি যে আসলে শ্রম ভবনের মূলত ভিতরে এতক্ষণ যারা কর্মকর্তারা ছিলেন মূলত যারা এতক্ষণে এখানে তারা মিটিং করলেন মূলত শ্রমিক নেতা সহ সবার সাথে মূলত আমরা এখানে যে সিদ্ধান্তটি তারা নিয়েছেন এবং আমরা দেখেছি যে টিএনজেড কোম্পানির যিনি মূলত পরিচালক ছিলেন মূলত উনি ছাড়াও বাকি যারা ছিলেন শ্রমিক নেতা সবার সাথে আলোচনা করে মূলত যে সিদ্ধান্তটি তারা নিয়েছিলেন। দর্শক যেমনটা আমরা দেখেছি যে আসলে সচিবের যে গাড়ি রয়েছে সেটিকে আটকিয়ে দেওয়া হয়েছে মহিলারা। দর্শক আমরা সামনে থেকে দেখানোর চেষ্টা করেছি মূলত দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি মূলত এখন যে সচিবের যে গাড়িটি রয়েছে সেটি আটকিয়ে দেওয়া হয়েছে। আমরা তখন দেখলাম যে দীর্ঘক্ষণ ধরে এখানে তারা সচিবরা মূলত এখানে তারা যে একরকম মিটিং করেছেন এবং সেটির মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে মূলত শ্রমিকরা অনেক টাকা পাওয়ার ক্ষেত্রে উনি যিনি এখানে টিএনজেড কোম্পানির যিনি মালিক ছিলেন মূলত যিনি দায়িত্বে ছিলেন তিনি বিষয়টি রয়েছে সেটির দিক থেকে আমরা যদি দেখি যে তিনি 2 কোটি টাকা মাত্র দিতে রাজি হয়েছেন মূলত সেক্ষেত্রে সে দাবিটি এবং কিছুটা সময় নিয়েছেন শ্রমিক নেতাদের সঙ্গে, কিন্তু শ্রমিক নেতারা সেটিকে প্রত্যাখ্যান করে মূলত এখন যেটি সিদ্ধান্ত হয়েছে মূলত সরকারের পক্ষ থেকে এবং সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে মূলত এখন শ্রমিক নেতারা মূলত যে সচিবের যে গাড়ি রয়েছে সেটিকে আটকিয়ে মূলত যারা রয়েছেন এখানে শ্রমিকরা সেটি গাড়ি আটকিয়ে দিয়ে এবং তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং আমরা যেমনটা দেখাচ্ছি যে আসলে দর্শক আমরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে মূলত শ্রমিকরা মূলত সচিবের গাড়িটি রয়েছে সেটি আটকিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটি ইতিমধ্যে আটকিয়ে দিয়েছে। আমরা যেমনটা ভাই আপনি পিছিয়ে যান। দর্শক আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি যে মূলত শ্রম ভবনের সামনে যে শ্রমিকদের অবস্থান কর্মসূচি ছিল মূলত আজকে তাদের একরকম সিদ্ধান্তের যে বিষয় ছিল। দর্শক যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি যে মূলত তাদের আজকে সর্বশেষ যে আলোচনাটি হওয়ার কথা ছিল এবং সেটি ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমরা সেখানে দেখেছি যে মূলত এখানে সচিব সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা এখানে আজকে আলোচনায় বসেছিলেন এবং শ্রমিক নেতা সহ সবাই তাদের যে দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে মূলত যে বিষয়টি এসেছিল যে তারা শ্রমিকদের ঈদের আগে মূলত ঈদ করার জন্য 2 কোটি টাকা দেওয়া হবে এবং সেটি অনেক রকমভাবে শ্রমিকদের কাছে সেটি
শ্রমিকরা সেটিকে প্রত্যাখ্যান করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণই তারা শ্রম ভবনের সামনে, মূলত শ্রম ভবনের যে মূল গেট রয়েছে সেখানে তারা তালা ঝুলেছিল এবং এরপরে সবার অনুরোধে সচিবকে মূলত বের করে দেওয়ার যে একটা ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি যে সচিবের গাড়ির যে সামনে রয়েছে গাড়ির সামনে মূলত রাস্তার মধ্যে শ্রমিকরা এখন অবস্থান কর্মসূচি পালন করছে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, যেমনটা আমরা দেখার চেষ্টা করছি যে আসলে শ্রমিকরা মূলত সচিবের যে গাড়িটি রয়েছে সেটিকে আটকিয়ে দিয়ে মূলত রাস্তায় আটকিয়ে দিয়েছে এবং তাদের আজকে যে কর্মসূচি ছিল মূলত সেটিকে কেন্দ্র করে তাদের মূল বিষয় ছিল যে আসলে আলোচনা শেষে যে সিদ্ধান্তটি হবে সেটি যদি তাদের কাছে গ্রহণযোগ্য এবং যৌক্তিক হয় মূলত তারা সেটিকে মেনে নিয়ে মূলত তাদের যে কর্মসূচি রয়েছে সেটিকে প্রত্যাখ্যান করবে এবং সবাই ঈদের উদ্দেশ্যে সবাই সবার নিজ গন্তব্যে ফিরে যাবে। এবং আমরা দেখতে পেরেছি যে মূলত সাধারণতভাবে আমরা অনেকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তাদের অনেকেই 3 থেকে 4 মাসের বকেয়া বেতন পান এবং আমরা দেখেছি যে তাদেরকে শুধুমাত্র জানুয়ারি মাসের অর্ধেক বেতন দেওয়া হয়েছিল এবং অনেকে অনেক রকমভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে যারা শ্রমিক রয়েছেন টিএনজেড গ্রুপের যারা শ্রমিক রয়েছেন মূলত তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি মূলত তাদের যে 3 থেকে 4 মাসের যে বেতন এবং বেতন আটকিয়ে রাখা হয়েছে এবং এছাড়াও ঈদের বোনাস সহ যাবতীয়ভাবে তারা এক একজন অনেক রকমভাবে এই টাকার নিয়ে অনেক রকম দাবি দেওয়া যেটি ছিল এবং আমরা দেখেছি যে বিগত 1 সপ্তাহ ধরে তারা শ্রম ভবনের সামনে মূলত অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখতে পাচ্ছি আজকে এক ধরনের আলোচনার মাধ্যমে যেটি সিদ্ধান্ত আমরা এতক্ষণে যেটি দেখেছিলাম যে আসলে তাদের সচিব সহ এবং শ্রমিক নেতাদের সহ যেটি আলোচনার পরিপ্রেক্ষিতে মূলত আজকে যে সিদ্ধান্তটি গ্রহণ কথা ছিল মূলত সেই সিদ্ধান্তটি আসলে সেখানে তাদের যে যৌক্তিক সিদ্ধান্ত সমাধান তারা যেটা চেয়েছিল মূলত তারা সেটা পায়নি। মূলত তাদেরকে 2 কোটি টাকার দেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যেটি তাদের কাছে খুবই সামান্য এবং শ্রমিকরা সেটিকে প্রত্যাখ্যান করে এবং পরবর্তীতে যেটি আমরা দেখতে পাচ্ছি যে শ্রম ভবনের মূল ফটকে কিন্তু তারা তালা ঝুলেছিল এবং এক পর্যায়ে যিনি সচিব রয়েছেন ওনাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলে মূলত পরবর্তীতে যারা মহিলা শ্রমিকরা রয়েছেন তারা গাড়ির সামনে মূলত অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, আমরা যদি দেখাতে যাই মূলত শ্রম ভবনের সামনে একটা গ্রুপ রয়েছে যারা এখনও সেখানে তাদের কর্মসূচি মূলত অবস্থান কর্মসূচি পালন করছে এবং আমরা যতটা জানি তাদের আজকে কর্মসূচি ছিল যে গণমিছিলের একটি কর্মসূচি ছিল কিন্তু পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সব বিভিন্ন রকম সমস্যার থেকে মুক্তির জন্য মূলত তাদের আজকের এই সমাধানের জন্য যে আলোচনাটা হয়েছিল মূলত সেটিতে তারা সন্তুষ্ট প্রকাশ এবং তাদের যে আসলে যৌক্তিক সমাধান চেয়েছিল সেটি তারা মেনে নিতে পারেনি এবং যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক নেতারা যারা আছে তাদের কাছ থেকে তারা বিভিন্ন রকম অভিযোগ করছে যে আসলে তাদেরকে বিভিন্ন রকমভাবে সময় দিয়ে যে ঘোরানোর বিষয়টা সেটি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে মূলত সচিব যেটি বলেছেন যে আগামী মে মাস অবধি এবং মে মাসের আগে মূলত মার্চ এপ্রিলের প্রায় দীর্ঘ সময় ধরে যে তাদের কাছে একটা সময় চাওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে তারা যেমনটি আশা করেছিল যে ঈদের আগে কিছুটা টাকা তাদেরকে দেওয়া হবে কিন্তু আমরা সেমনটাও সেরকমটা আমরা দেখতে পারিনি।